সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনার নামটা কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। দিনাজপুর উত্তরাঞ্চলের মানুষ এখানে কিভাবে আসলেন? এদিকে আমি ছোট থেকে বড় হয়েছি। এই যে কাপাসা যে মনে করেন আমি অনেক ফার্মে ছিলাম, কাপাসা থাকি ছোটবেলার থেকে। হ্যাঁ। আমার বড় ভাই আবার কাপাসা থাকে। ও, তার মানে আপনি মুরগির ফার্মে এর আগেও কাজ করছেন? হ্যাঁ, মুরগি ফার্ম আমি ছোট থেকে কাজ করি। ও, তাহলে তো আপনি একজন অভিজ্ঞ মানুষ। আচ্ছা, এই যে এই খামারটা আসলে কার? এই খামারটা হচ্ছে নজরুল। নজরুল, উনি কি করেন? উনি ইটালি থাকে। ও, উনি ইটালি থাকেন? ইটালি থেকে এই খামার পরিচালনা করেন? হ্যাঁ, ইটালি থেকে পরিচালনা করে। মাঝে মাঝে ফোন দেয়, ফোন দিয়ে আবার দেখাশোনা কিভাবে কি করি এটা খোঁজ খবর নিতেছে যে এইভাবে কাজ করো। আচ্ছা, তো উনি এখানে কতগুলা মুরগি আছে? 1500। 1500 মুরগি। এই 1500 মুরগির এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কি কি করেন একটু বলেন তো। সকালে ঘুম থেকে উঠি, মনে করা লাইট দিয়ে আমরা খাবার দিয়ে মনে করা পানি ছাড়ি। তো পানি ছাড়া মনে করা যাবার আবার কিছুক্ষণ পরে মনে করা যাবার 11টার দিকে ডিম উঠাই। 11টা সাড়ে 11টার দিকে ডিম উঠাই। ডিম উঠাই 12টার দিয়ে একটা দিয়ে খাবার দিই। একটা দিয়ে খাবার দিয়ে আবার মনে করেন যে আপনার সন্ধ্যার সাথে খাদ্য টাইনা দিয়ে তারপর 9টার সময় বাতি বন্ধ করি। এই যে খাবারগুলা দেন এই মুরগির, এইটা কি খাবার? দিয়া এটা কোত্থেকে কিনে আনেন আপনারা? এটা কিনে নিয়ে আসা আমার সাথে। কাপাসিয়া থেকে। মুরগিগুলার রোগ বালাই সম্পর্কে একটু বলেন তো। রোগ বলা হয়েছে না, তবে মনে হয় কিছু মনে হয় মনে হয় একটা ভ্যাকসিন খিলানি হয়েছে রানিং এর। আর ঠান্ডা লাগছিল, ঠান্ডার ওষুধ খিলাইলাম। ঠান্ডা লাগছিল আপনি বুঝলেন কিভাবে? মুরগি গলা গেরগেরাবে রাতে লাইট বন্ধ করার পর আপনার মুরগির কাছে থেকে পরে মনে হয় মুরগি গেরগেরাবে গলা গেরগেরাবে, তাই বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে। আচ্ছা, আর অন্যান্য রোগ বালাই কিভাবে বুঝেন আপনারা? অন্যবার লোক মনে করেন যদি আমরা কোনো জটিল কোনো রোগ হয় তাহলে মনে করেন দেখা যাচ্ছে খাবার খাবে না, খাবার খাবে কম, পানি খাবে কম। আস্তে 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 দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে মনে করে যে মুরগি এক পাইতে মরা শুরু করে। তারপরে মনে করে তারা আগে যেদিনকে খাবার কম খায় তখনই মনে করে ডাক্তার দেখে নিয়ে আসি। ডাক্তারে ট্রিটমেন্ট দেখে তারপরে এই রোগ হয়েছে, এখন মনে করে স্লিপ দেওয়ার পরে মনে করে কারোর সাথে ওষুধ নিয়ে আসতে হবে। এই 1500 মুরগিতে প্রতিদিন কতগুলা ডিম পাওয়া যায়? প্রতিদিন ডিম পাওয়া যাবে ধরুন 1200। 1200 না? এই ডিমগুলা কত দামে বিক্রি করেন? প্রতি পিস হিসাবে কত করে বিক্রি করেন আপনারা? আমরা মনে করেন যে খুচরা হিসাবে যদি বেচা কেস তাহলে হয়েছে আমরা মনে করেন 350 টাকা কেস বিক্রি করে। আর এইভাবে বাজার হয়েছে আমরা মনে করেন যে বাজার বুঝছে ধরেন মনে করেন 800 টাকা বাজার আছে, 900 টাকা বাজার আছে, 1000 বাজার আছে, আবার মনে করেন 1200 টাকা বাজার যায় 100 পিসে। হুম, আচ্ছা। আর এমনি খাবার কেমন খরচ হয়? প্রতিদিন এই যে কত বস্তা খাবার লাগে, কেমন খরচ হয় খাবারের পেছনে? প্রতিদিন খাবারের মধ্যে খরচ আছে মনে করেন যে আপনার প্রতিদিন 5000 টাকা করে, 5500 টাকা খরচ আছে। ও আচ্ছা, এমনি এই যে এই খামারটা সম্পর্কে আপনি একটু বলেন তো, যে আসলে কি যারা নতুন কেউ খামার যদি করতে চায় তারা কি এই মুরগির খামার করে লাভবান হতে পারবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় যদি মনে করেন ধরে রাখতে পারে তাহলে মনে করেন লাভবান হয়, যদি ধরে রাখতে পারে। এখন যদি আপনি যদি বলেন যে না আমি আজকে করছি আমার এই চালানো লস হয়ে গেছে তাহলে তো হবে না, কিন্তু আপনার ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে তাহলে মনে করেন যে আপনার লাভবান হইতে পারে। আর যদি মনে করেন আপনি কি মনে করেন এক বেশ পারলেন, এক বেশ পালার পরে যদি কথা আমার এই বেশে লস হয়েছে না আমি আর এই ব্যবসা করবো না, তাহলে আপনি আর করতে পারবেন না। লস কেন হয়? লস হয় ধরেন না মনে করেন যে ডিমের বাজার কমে যায়, খাবারের বাজার বাড়ে। মানে খাবার তো মনে করেন যে সবসময় বাড়তি থাকে, কিন্তু ডিমের বাজার তো কমে যায়। তাই জন্য মনে করেন যে লস হয়ে যায়। আবার যেমন ডিমের পড়াশোনা বাড়ি মারে, ডিমের পড়াশোনা বাড়ি মারলে মনে করেন যে আজকে থাকতে মনে করেন আপনি 2 ক্যারেট 3 ক্যারেট ডিম নাই। কথা বলছে না, এই 3 ক্যারেট ডিমের দাম 300 টাকা করে। 3 ক্যারেট ডিমের দাম কত?
তাই মনে করেন যে আপনার এখান থেকে 3 ক্যারেট কমে গেল, তাই মনে করেন যে আপনার অথবা একদিন কি মনে করেন আপনার লস যাইতেই পারে, এটা স্বাভাবিক। আর অনেক মানুষে মনে করেন যে লসের কারণে মনে করেন কাপড়ের ভিতরে অনেক মানুষে মুরগি ফার্ম দিয়েছে, অনেক মানুষে মনে করেন যে মুরগি ফার্ম বিক্রি করে দিয়েছে, আবার কেউ ধরে রাখছে এখনো আছে। আপনি এখানে যে কাজ করেন, আপনি প্রতি মাসে কেমন বেতন দেয় এরা? প্রতি মাসে বেতন আমি 15,000 টাকা। 15,000? সমস্ত দেখাশোনা আপনি করেন, 15,000 টাকা দেয়, তাই তো? জি। ও, এখানকার রেটটাই তো এরকম না? হ্যাঁ এরকম। ও, তা আপনার গার মাছ না, আপনার মুরগি ফার্মের জগতে মনে করেন যে আপনার 15,000, 16,000, 17,000, 12,000, 13,000 এরকম বেতন দেয়। আপনার এই 1500 মুরগিতে প্রতিদিন 3 বস্তা খাবার লাগে? 2 বস্তা 70 কেজি খাবার খাচ্ছে ডেলি। তাতে কত টাকা খরচ হয় খাবারের পিছনে? খাবার পিছনে মনে করেন যে ডেলি আমার 5,000, 5,500 টাকা খরচ আছে। এই আচ্ছা। দুই প্রতিদিন। আচ্ছা, আর ডিম ডিম কত বিক্রি করেন? ডিম তো সঠিক মনে করেন যে আমি তো বিক্রি করি না, আমার মনে করেন যে টাকা তার এখানে দেওয়া যায়। এটা মনে করেন যে ইটালি থেকে মাছ ফোন দেয় যে ডিমের বাজার কত কি আসবে, এই তো মনে করেন ডিম বিক্রি করে আবার বাজারে হিসেব করে টাকা দেয়। প্রতিদিন বাজার কত আসে সেটা তো আমি বললাম না, তাও তো একটা ধারণা আছে আপনার যে প্রতিদিনে এত টাকার ডিম বিক্রি হয়। 50-60 হাজার। হ্যাঁ, 50-60 হাজার প্রতিদিন না, 4 দিন পর। ও 4 দিন পর পর ডিম বিক্রি করেন? 4 দিন 5 দিন পর বিক্রি করে 60-70 হাজার টাকা আসে। ও, তার মানে আপনার তাহলে 30-40 হাজার টাকা প্রতি 4 দিন পর পর লাভ হয়? না এখন তো লাভ হইবে, ঠিক এখন তো খাদ্যের দাম বেশি না, আর লাভ ছাড়া তো মানুষের ব্যবসা করে, যদি লাভই না হয় তাহলে তুমি কি ব্যবসা করবে? না না, 50-60 হাজার 70 হাজার টাকার 4 দিন পর পর ডিম বিক্রি করে? আমি মনে করেন যে যেটা সঠিক আমি জানি না, তবে মনে করেন আমি অনুমানে এটা বললাম আর কি। এখন তো মনে হয় এখান থেকে ওরা ডিম নেওয়া যায়, তারা বাজারে মনে করেন যে ঋণ দিন করে। তার মানে আপনারা প্রতি পিস 9 টাকা করে বিক্রি করেন, তাই তো? আপনার যে খামারি, যে মালিক, উনি আপনার খরচ দিয়ে, খাবার খরচ দিয়ে, সমস্ত সবকিছু দিয়ে, আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা থেকে বলেন, সে কি লাভবান? লাভবান মনে করেন যে বর্তমানে এখন নাই, এখন লাভবান নাই কেন, কারণ এখন মনে করেন যে মুরগি বয়স হয়ে গেছে। আগে যে তুলনায় খাদ্য মুরগি ডিম পারতো, এখন তো এই তুলনায় ডিম আর পড়াশোনা হয় নাই। এখন মুরগি বয়স হয়ে গেছে, এখন আস্তে আস্তে মনে করেন পড়াশোনা কমে দিতেছে। এখন মনে করেন যে ডিম বেচে খাবার আনতে হয়। এখন খাবারের পয়সা হয় কোন রকম আর গ্যাস সংকটটা চলে এরকম। আচ্ছা, আবার অনেক সময় দেখলাম যে এই অনেকগুলা ডিম দেখলাম সব ছোট ছোট। এই যে ছোট হওয়ার কারণ হয়েছে মনে করেন যে আপনারা এখনো খাদ্য মনে করেন যে কম বেশ করলে হয়ে যায়। এর আগে যারা ছিল এরা মনে হয় খাদ্য কম বেশ করছে, খাদ্য টানছে না ঠিক মতন, তাই ছোট বড় হয়েছে। আর পরে মনে হয় অসুখ হয়েছিল, তো আমি আসার আগে মনে হয় করে অসুখ হয়েছিল, তখন থেকে মনে হয় মুরগির ডিমটা ছোট বড় হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা একটু সমস্যার কারণে ডিমটা ছোট বড় হয়েছে। ও, আর এই যে বড় মুরগিগুলা কি বিক্রি করবেন নাকি আপনারা? বিক্রি করবে মনে করেন যে আপনার বাচ্চা উঠাবে, বাচ্চা উঠানোর পরে মনে করেন যে বাচ্চা এটা বড় হবে, পড়াশোনা আসবে, তারপরে মুরগি বিক্রি করে এই বাচ্চা হাজাতে উঠাবে। তো এইগুলা কেমন দামে বিক্রি হয় বড় মুরগিগুলা? এগুলো বিক্রি হয় মনে করেন যদি কেজিতে বাসায়, কেজিতে মনে করেন যে আপনার ধরেন 150 টাকা 200 টাকা কেজি, আর পিস হিসাবে বেচলে মনে করেন যে 300 টাকা পিস। ও, এইসব ডাইরেক্ট মনে করেন যে পিস হিসাবে মনে করেন যে খালি গুনা গাদ উঠাবে। আচ্ছা, এইসব কেজিতে বেচলে মনে করেন যে এখানে ডাইপাল্লা দিয়ে মাপ দিবে। আচ্ছা, এইসব মুরগি ডিম এগুলা কোথায় বিক্রি করেন আপনারা? এখান থেকে মনে করেন যে ব্যাপারী আসে, ব্যাপারী মনে করেন মুরগি দেখে যায়, দেখে যাওয়ার পরে মনে করেন যে দাম হবে, ওরা মনে করেন যে কাছে থেকে মার্কেট নিয়ে